এয়ারপোর্টে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, কেন এটা হচ্ছে? এই নাশকতার মূল হোতা শেখ হাসিনা। এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু হুমকির সম্মুখীন। কিভাবে একটি প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। সেখান থেকে তাদের প্রেতাত্মাদেরকে দিয়ে পতিত স্বৈরাচারের দোসররা আজকে বিভিন্ন নাশকতার পথ বেছে নিয়েছে। এয়ারপোর্টে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, কেন এটা হচ্ছে? এই নাশকতার মূল হোতা শেখ হাসিনা এবং তার নেতৃত্বে এগুলি হচ্ছে। অতএব সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদের বিচার করা এবং তাদেরকে বিচার সম্মুখীন করা, তাদেরকে বিচার আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার জন্য আমরা আহ্বান জানাবো। এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এবং যে সকল দল আন্দোলনে ছিল সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এই শক্তিকে রুখতে হবে। বাংলাদেশের নির্বাচনের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বলেছেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে চাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। অতএব আমরা আজকে এই স্মরণ সভায় এই শপথ নিতে চাই যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি জাতীয় নির্বাচন করব। জনগণ ভোট দেবে, যে ভোটের অধিকারের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই ভোটের অধিকার আজকে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এবং একটি কথা আপনারা শুনেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন, সমমনা দলগুলি যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আগামীতে সরকার গঠন হবে, জাতীয় সরকার গঠন হবে। অতএব আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার উদারতা, তার মন মানসিকতা। অতএব তিনি বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন যে দেশপ্রেমের। তিনি কি বলেছেন? দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটা তিনি বাংলাদেশকে ভালোবাসেন এবং তার বাংলাদেশের প্রতি যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেই যাচ্ছেন, রাখবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাখবেন। তার বক্তব্যে, তার কথায় সেটা ফুটে উঠেছে। অতএব আমরা আহ্বান জানাবো সকল ঐক্যবদ্ধভাবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে প্রতিরোধ করা, এই বক্তব্য রেখে এবং আমাদের সাইফুদ্দিন মনির আত্মার মাগফিরাত কামনা করে